কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। তদন্তের মাধ্যমে যারাই এটার ব্যাপারে এই মালয়েশিয়া কর্মী প্রেরণে গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2000 কয়েকশো জন 500 জন আমাদের আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাক, সবাই সেই সেটা তদন্তের মাধ্যমে যারাই এটার ব্যাপারে এই মালয়েশিয়া কর্মী প্রেরণে করেছেন, গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জিজ্ঞাসাবাদ করব, ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিব, তাদেরকে কারণ দর্শানো করা হবে, তারা কেন দিল না, কোন কারণে দেয় নাই, সেই ব্যাপারে আমরা জানতে চাইব। সব কিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট, কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তারা যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে। তিনি সবসময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা, এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ, ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে, এবং তারা সম্মানী, তাদেরকে সুসম্মানে আমরা বিদেশে প্রেরণ করা, এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা, সেটা হলো কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। তা আমরা চেষ্টা করেছি যে যারা বিএমইটি কার্ড পারমিশন নিয়েছে বা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছে, তারা যাতে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মন্ত্রণালয় অত্যন্ত সচেতনতার সাথে কাজ করে গিয়েছে। 31শে মে পর্যন্ত 5,26,676 জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি